নো ব্লগ ডের পরে আজকে আবার ফিরে এলাম। যদিও আশা করছি তোমাদেরও সেম জিনিসটাই হয়তো হয়। তো মাথা যখন খুব ঘেটে থাকে তখন আমার মনে হয় আমার ঠিক লাগেনি, ঠিক আছে। অ্যান্ড আমি যখন তাকে কাউন্টার করি, হ্যালো, আবার চলে এসেছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে শুক্রবার, আমি অফিস যাচ্ছি, রেডি হয়ে গেছি, চুলটা আঁচড়াবো, ক্যাব দেখবো আর বেরোবো। কালকে সারাদিন ব্লগ করিনি, বিকেলবেলা থেকে কাজটা একটু লাইট হতে থাকে, দেন মোটামুটি সন্ধ্যের পর থেকে আমি কাজে উঠে পড়ি। অ্যান্ড তারপরে কিছু ভিডিও ক্লিপস আমাদের জন্য নিয়েছি, সেটা আমি নিশ্চয়ই অ্যাড করে দেবো। বাকি সারাদিনে কালকে আর ব্লগটা করা হয়ে ওঠেনি, অনেক কাজের চাপ ছিল। সো একটা নো ব্লগ ডের পরে আজকে আবার ফিরে এলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু টিজ ওয়ার্ল্ড, টু আ নিউ ডে নিউ ব্লগ। সো আজকে ফ্রাইডে হয়ে গেলেই কাল পরশু আবার উইকেন্ড। সো চলো দিনটা শুরু করা যাক। রেডি তো হয়ে গেছি যেমনটা দেখতে পাচ্ছ। জাস্ট এবার হচ্ছে ক্যাব দেখবো আর চুলটা আঁচড়ানো হয়নি, চুল আঁচড়াবো, ক্যাব দেখবো অ্যান্ড বেরোবো। এসে গেছে ক্যাব, তাও কিছুক্ষণ টাইম নিল আজকে ক্যাব পেতে আসতে, একজন ক্যান্সেল করলো। পারফিউম লাগাতে ভুলে গেছি আজকে। অবশ্য খায় আমি তো চেষ্টা করবো যেটুকু যা নেওয়ার, নিতে পারলে নিলাম ভিডিও অফিসের মধ্যে, নয়তো আবার এখান থেকে আবার শুরু হবে জার্নি। পৌঁছে গেছি গাইস। কি গরম লাগবে বাবারে বাবা। যেহেতু টিফিন এনেছি, সকালবেলা এখন আর কি খাবো, 11টা অলমোস্ট বাজে, মিটিং স্টার্ট হয়ে যাবে। কে এলি ভাই? চলো চলা যাক। টেন্থ ফ্লোরে যাবো আমি। প্রচন্ড গরম লেগেছে আজকে, ভালো গরম পড়ে গেছে বাংলায়। চলো এসে গেছি অলমোস্ট, পরে আসবো আবার। চলো বাড়ি যাবো আবার। ক্যাব বুক তো করেছি, সে এসেছে কিনা জানি না, এখন দেখতে হবে। এসে গেলাম, হাঁপিয়ে গেছি বাবারে, কি গরম। নন এসি ক্যাব বুকই করেছিলাম, কি বলে নন এসি ক্যাবই বুক করেছিলাম, কিন্তু আর পারা যাচ্ছে না নন এসিতে, এখন আর হেভি গরম লেগেছে বাবারে বাবা। আজকে সব মেম্বার্স, টিম মেম্বার্সরা ছিল একসঙ্গে, সো খাওয়ার সময়ও ব্লগ করতে পারিনি আর, তো খুব একটা বেশি ক্লিপিংস হয়নি। চলো এসে গেছি। কেটে গেল মনে হয়, জ্বালা করছে। এসেছি তো 5-7 মিনিট আগে। নিচে সামনে একটা দোকান আছে, সেখানে একটা পুচকুড়ি বাচ্চা আছে, দুটো বাচ্চা আছে। বড় বাচ্চাটা এখন মানে দিদি যে, দুই বোন অ্যাকচুয়ালি, একজনের বোধহয় সব 1 বছর হয়েছে, আরেকজন একটু বড়, 4 বছর মতন আর কি, 4-5 বছর হবে। তো আগে ছোটটা একেবারে শিশু ছিল, সেরকম কিছু বলতে পারতো না বা কিছু। এখন তো দিদি টাটা বা ইটা বলতে পারে। আর আরেকটা যেটা, তার এখন আস্তে আস্তে স্কুল শুরু হয়েছে, পড়াশোনা শুরু হয়েছে, তো সে এখন খুব একটা থাকে না। নয়তো দুটোই আগে ওদের ইয়ের দোকান, কি বলে কসমেটিক্সের দোকান, তো ওই দোকানেই থাকতো, তো চেনে আর কি আমাকে। এখন আমি তো এই বছর মানে 2026 মানে আমার শুরু হলো হচ্ছে 23-এ থেকেছি, 24-এ থেকেছি, 25-এ থেকেছি, 26 4th ইয়ার স্টার্ট হলো আমার। সো চেনা জানা হয়ে গেছে আর কি এখানে। তো ওখানে গেলেই ওদের সঙ্গে একটুখানি আদর টাদর করি ওদেরকে, মারে হেব্বি জোরে গরম পেয়েছে, গরম লাগছে। আমার কাজে বসতে হবে, তার মধ্যে একটা মিটিং হয়ে যাবে ভেবেছিলাম, হয়ে গেলে হয়ে যেত, না পরের দিকে মিটিংটাকে রিশিডিউল করে দিল। ভালো লাগছে না আমার এখন, গরম অবশ্য এখন বন্ধ হরে। আঙুলটা না উঠলাম মানে হাতের পাতায়
কিছু তো একটা হলো, দেখা যাচ্ছে না, এই জায়গাটা জ্বলে যাচ্ছে, কি হলো কে জানে, দেখি জল দি। যা, কি হলো বাবা, কাটাটা এখানে চুলটা খুলে গেল। ফ্রেশ হলাম। উফ, কি গরম রে বাবা রে বাবা। কাজে বসবো, একটুখানি নিঃশ্বাসটা নিয়ে নি, জল ভরে আনি। বাবা, মানে এক্ষুনি জল খেতে পাচ্ছি না, একদম গরম থেকে এসেছি, দিকে গলাটা শুকিয়ে যাচ্ছে। একটু কিছু ঠান্ডা ঠান্ডা তো আমি খেতে পারি না, ঠান্ডা মানে এদিকে গরম লাগবে ঘামবো, কিন্তু আমি যদি ঠান্ডা ঠান্ডা কিছু খাই তাহলেই আমার গলা ধরে যাবে, এই হবে ওই হবে, নাটকের শেষ নেই। মানে আমার বেসিক্যালি ঠান্ডা লাগার ধাঁচ, সো ঠান্ডাটা একদম বলে বলে লেগে যায়। কি জানো আমার, দাঁড়া লগ ইন করে নি। নটা বাজে, 8:05 কাজ থেকে উঠেছি। তারপরে দেন একটু রেস্টলেস লাগছিল, ঘরের মধ্যে পাইচারি করছিলাম, হাঁটছিলাম। একবার মনে হলো বেরোই, বেরিয়ে রাস্তার পেছন দিকটা হাঁটি। দেন একটু রিস্কি লাগলো, রিস্কি বিকজ খুব কুকুর এখানটা, আর আমি একটু কুকুরে ভয়ই পাই। তো বেরিয়ে বিপদ ডাকবো যদি বাই চান্স কিছু হয়, কারণ এই সময়টা থেকে কুকুরগুলোকে ক্র্যাঙ্কি হয়ে থাকে, যে কোনো গাড়ি গেলে ঘ্যাও ঘ্যাও করে, কিছু করে, সেটা বরবর করতে পারলাম না। তারপরে ভাবলাম ঠিক আছে, আমার সামনে যে বারান্দাটা সেখানটা হাঁটি। পাশের ফ্ল্যাটটায় এক গাদা লোকজন এসেছে, হা হা হি হি দরজা খুলে চেঁচা করছে, তো কোনোটাই ঠিক ফিজিবল হলো না। তো মাথাটা শান্ত করার জন্য আমার, মানে কি বলবো, স্ট্রেট ওয়ে সলিউশন যদি বলো তো আমার কাছে কিছু একটু স্ক্রিবল করা আমার কাছে মনে হয় যে শান্ত করবার জন্য, কনসেন্ট্রেট করবার জন্য। মাথায় এত রকম যে নয়েজ ঘুরে না, মানে এই চিন্তা ওই চিন্তা, এটা কথা ওটা কথা, এটা বলেছে ওটা করেছে, আমি এটা বলেছি আমি এটা করেছি, আমি এটা পারলাম না, আমি এটা করতে পারলাম না, এইটা আমার আজকে হলো না, ওটা আমি করেছি, এটা আমি অনেক 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 কথাবার্তা চলছে। আশা করছি তোমাদেরও সেম জিনিসটাই হয়তো হয়। তো মাথা যখন খুব ঘেটে থাকে তখন আমার মনে হয় ইদার তো গান গাইলে, গানের মধ্যে থাকলে আই ফিল বেটার, আই ফিল গুড। কিন্তু এখন সেরকম এনার্জি নেই, বা দুপুরে খাওয়ার পরে সেভাবে কিছু খাইও নি, সব গলা দিয়ে আওয়াজ আমার আস্তে বেরোবে না কিছু। তো গান শুনছিলাম আমি, গান শুনতে শুনতেই আমি ইয়ে করছিলাম, এটা করছিলাম। তো এদিকে গান শুনছিলাম আর এদিকে আই ফেল্ট লাইক এইগুলো আমার অলরেডি পেন হচ্ছিলোই, কিন্তু তাও আমার মনে হলো যে যদি একটুখানি হাতে কিছু করি, কি করব, কি করতে হবে, কোনটা কিসের পরে কোনটা করব, এই ভাবনাতে মনটা বেশি থাকবে, রাদার দ্যান এটা সেটা ওটা ওটা কথা বলা। অ্যাকচুয়ালি উচিত কিছু করে শান্ত থাকা, বাট সিন্স আমি ব্লগ করছি, সো কি আমার মনের মধ্যে চলছিল সেটা আমি বলছি যখন, তার মানে আমি আবার সেগুলোকেই মনে করছি। দিস ইজ নট রাইট। সো তোমাদেরকে এটাই বলা, কোনটা করা উচিত কোনটা করা উচিত না, আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। সো বেসিক্যালি অনেক কিছু মাথায় চলছিল, সেটা থেকে বেরিয়ে আসবার জন্য এটা করা। তো এটা যতক্ষণ করছিলাম, ফ্র্যাঙ্কলি স্পিকিং সত্যি কথা, শান্ত হয়ে গেছিলো, ভাবনাগুলো আসছিল না, এইটার পরে এইটা করব, তারপর আবার এটা করলে ভালো হবে, এইটা মন দিয়ে করব, বেরোবে না, এইটাতে মন ফোকাস ছিল। তারপরে এই অবধিটা ওয়াজ অল গোয়িং, মানে আই মিন এভরিথিং ওয়াজ কারেক্ট। তারপরে হচ্ছে শেষ হলো, তো ভাবলাম যে আস্তে আস্তে সারাদিনে ব্লগ কিছু হয়নি, সেই রকম বিশেষ কিছু স্ন্যাপ নিতে পারিনি। অফিসে গেলে যেটা হয়, সবসময় তো সব দিন সমান যায় না। তো আজকে আমার টিম মেম্বার্স ছিল সাথে, তো লাঞ্চ একসঙ্গে করেছি, সো আমি ওখানে মোবাইল খোলার কোনো মানেই হয় না। তো আজকে অফিসের মিটিং হয়েছে, সেখানে কিছু কিছু ইভেন্টস হয়েছে, কিছু কিছু আমার প্ল্যান্ড মাফিক হয়নি, কিছু কিছু আমি যেটা ভেবেছিলাম করবো সেটা আমি করিনি, যেটা আমি বলবো না ভেবেছিলাম সেটা আমি বলেছি। অনেক কিছু মানে যেটা হয় কাজের মধ্যে তো থাকি। কিছু কিছু ভালো জিনিস হয়েছে, অ্যাপ্রিসিয়েট হয়েছি, সেটাও একটা ভালো লাগা আছে। এই সময় মিলেমিশে অনেক কিছু মাথায় ঘুরছিল। তারপরে ওই যেসব বললাম, ঘোরাঘুরি হাঁটাহাঁটি সব করার পর টু মেনি নয়েজেস গোয়িং অন, শান্ত করতে হবে। তো তারপরে এটা নিয়ে বসলাম আমি। ইভেন কি তোমরা ভিডিওতে দেখবে, আমি ইভেন কি 3-4টে লাইন হয়ে গেছিলো, তারপরে ব্লগে শুরু করেছি। করছিলাম, করতে করতে মনে হলো আজ তো কিছুই করিনি, ঠিক আছে একটু ব্লগ করা যায়, করে ব্লগটা আসলাম।
এটা আমি আরও কয়েকটা করবো। ডুডলিং বলে বেসিক্যালি, আরও কি বলে এটা ঠিক এক্স্যাক্টলি আমার জানা নেই, আমি দেখে বলছি। হোয়াট ডাজ দিস আর্ট কল্ড? এটা ডুডলিংই বলে অ্যাজ ফার অ্যাজ আই নো। দাঁড়াও এক মিনিট, মানে এরকম আমি অনেক দেখেছি করতে, এমনি এমনি থোড়ি আমার কাছে মাথায় আইডিয়া আসবে। হোয়াট ইজ আর্ট কল্ড? এটাই ভাবছিলাম, এটাকে ডুডলিং বলে, ডুডল আর্ট বলে, বাট it's called Zentangle style doodle art. বলছে দিস আর্ট মেড ইউ ইজ মোস্ট কমনলি কল্ড অ্যাজ জেন্টাঙ্গেল। আমার মনে হচ্ছিল জেন্টাঙ্গেল, তারপরে আবার আরেকটা জিনিস আমি দেখেছিলাম যেখানে কালার কোড ম্যাচ করে করে কালারিং করতে হয়, সেটাকেও জেন্টাঙ্গেল বলেছিল কোথাও, তার জন্য আমি বললাম না, বাট যাই হোক আমার মনে যেটা চলছিল সেটা ঠিকই প্রমাণ হলো। দিস ইজ কল্ড অ্যাজ জেন্টাঙ্গেল ডুডল আর্ট। এটা হচ্ছে জেন্টাঙ্গেল ইজ আ ফর্ম অফ অ্যাবস্ট্রাক্ট ড্রয়িং where you create images using repetitive patterns, lines, curves, and shapes that flow organically across the page. It's usually done with black ink on white paper, focusing on patterns rather than a specific object. So basically, to clear your mind out, just random lines, shapes, circles, patterns you draw without focusing on any subject. বুঝতে পারছি আমি কি বলতে চাইছি? এবার কি লিখেছে? আমি কোয়েশ্চেন করলাম, when do a person prefers doing this? So বলছে people usually prefer doing Zentangle or similar pattern doodle art in certain moods or situations. It's less about artistic skill and more about state of mind. So it's like এখানের খেলা, when they want to relax. Many people do these repetitive patterns when they want to calm their mind. যা আমি বললাম সেটাই বেসিক্যালি আমি যেটা ফিল করছিলাম সেটাই হলো। The repeating lines and curves act almost like meditation and help reduce stress. So আমি যে এত রকম আমার thoughts processing হচ্ছিল, which was in a way I was stressing out, right? So সেখান থেকে বেরোনোর জন্য to reduce stress, this helps when they are thinking deeply. So আমি যদি কিছু নিয়ে খুব গভীর চিন্তা করি তখন এগুলো হেল্প করে। বা when they feel creatively restless. Sometimes they have creative art but not specific idea to draw. When they are bored but want something mindful. Instead of scrolling on the phone, people sometimes do this when sitting idle, listening to music, attending long meetings or lectures. When they want me time. A lot of people use it as a personal quiet time similar to journaling. So again back to what I used to say, বা আমি যা কিছু গত 2 সপ্তাহ আগেও যে নিয়ে আমি কথা বলছিলাম যে me time matters the most. So আজকে কাইন্ড অফ তোমাদের কাছে আমি জলজান্ত প্রমাণ, তো জলজান্ত প্রমাণ ইন দ্য সেন্স নিজের এক্সপিরিয়েন্সটা একদম হাতে নাতে তোমাদের কাছে তুলে ধরলাম। খুব স্ট্রেসড ছিলাম, অনেক স্ট্রেস ইন দ্য সেন্স, আমি দেখো সত্যি কথা বলতে আমি কোনো কিছুকে টার্ম দিতে পছন্দ করি না। আমার এটা হয়েছে, আই এম গোয়িং থ্রু দিস, এই জিনিসটা আমি ঠিক পছন্দ করি না। এটা লেভেলিং আই ডোন্ট লাইক, বিকজ ওটা একটা মেন্টাল এফেক্ট ফেলে। আমার মনে হয় যে আমার এইটা হয়েছে সেই কারণে আমি এটা করতে পারছি না, সো এটা একটা ব্লকেজ ক্রিয়েট করে। ইন আ ওয়ে ইটস নেগেটিভ, হোয়াট আই ফিল। আমি জানি না কেউ যদি আমার সাথে সহমত হও তাহলে প্লিজ কমেন্টে জানিও। ইফ ইউ লেবেল সামথিং দ্যাট মিনস ইট ইজ দ্যাট, রাইট? সো আই ডোন্ট ফিল লাইক লেবেলিং এনিথিং। এটা এখন হচ্ছে, এটাকে ঠিক করলে এটা ঠিক হয়ে যাবে, আমি এইটাতে প্রেফার করি। আমার যদি জ্বর লাগে আমি স্ট্রেট অ্যাওয়ে আমি মেডিসিন খেয়ে নিই যে আমার জ্বর হয়েছে তাই আমার শরীর ভালো না, আমি শুয়ে আছি, তারপরে আমি ওষুধ খাবো, তারপরে বাড়াবাড়ি হবে, দেন আই টেক অ্যাকশন। নো, আমি এটা ফিল করছি, মেডিসিন দাও, ফিট হয়ে যাও। আমি এই পন্থায় বিশ্বাসী। ইন এ সিমিলার ওয়ে আমি স্ট্রেসড আউট, আমি বার্নড আউট, আমি কি বলে এগুলোকে, ডিপ্রেসড, ব্লা ব্লা ব্লা, আই ডোন্ট ফিল লাইক সেইং অল দোজ থিংস। আমি কুইক অ্যাকশনে প্রেফার করি, ইভেন কি কোনো কাজের ক্ষেত্রেও আমি ভেবে নিই কী করতে হবে, দেন কুইকলি সেটাকে ইন অ্যাকশনে চলে যাই। সো যেটা বলছিলাম, তো আমি জলজান্ত উদাহরণ আজকে তোমাদের সামনে, যে অনেক কিছু মাথায় চলছিল মোটামুটি, এটা এখন থেকে চলছিল না, বিশ্বাস করো। আমি বলছি আমার মিটিংটা ছিল, যে ওই মিটিংটা ছিল বললাম না 1টা থেকে 2টো না, 1টা থেকে 2টো না, 1টা 1:30 12:30 থেকে 1:30 যে মিটিংটা ছিল, রাইট?
সেইটা আমাদের টিমের মিটিং ছিল না, মানে আমাদের টিম মিটিংটা নেয়নি, একটা অন্য টিম সে আর কি মিটিংটা রেখেছিল, অ্যান্ড আমরা সবাই মিটিংটা জয়েন করেছিলাম। তো তার কিছু কথা আমার ঠিক লাগেনি, ঠিক আছে, অ্যান্ড আমি যখন তাকে কাউন্টার করি, সে আমাকে কাউন্টার ব্যাক করে, উইচ আই ইন আ ওয়ে ডিড নট ফেল্ট রাইট। মানে ও যে লাইনটা বলছিল বা যে কথাটা বলছিল আমার ঠিক লাগছিল না বলে আমি তাকে কাউন্টার করি। সো ও কাউন্টার ব্যাক করতে গিয়ে কাইন্ড অফ আমাকেই, মানে আমার কথাকেই আমার এগেনস্টে করে দেওয়ার চেষ্টায় ছিল, রাদার ও যেটা বলছে সেটাকে ও ঠিক প্রুভ করার ইয়েতে ছিল। তো অফিসিয়াল জিনিস, প্রফেশনাল জিনিস আমি তো সার্কেল ব্যাক করে যাবো না, না তুমি এটা ভুল বলেছো, না আমি এটা ঠিক বলেছি, এগুলো হয় না। তো আমি যখন বুঝলাম যে ও নট গোয়িং ইন আ ওয়ে, তো আমি দেখলাম শান্ত হয়ে যাই। তো আমার ম্যানেজার তখন বললো যে না তুহিনা প্রবাবলি তুহিনার কোয়েশ্চেনটা বা তুহিনা এইটা বলতে চেয়েছে বলে আমার ম্যানেজারও কাইন্ড অফ ক্ল্যারিফাই করতে চাইলো। তো দেখলাম মানে আমার কথাটা বা ম্যানেজার যেটা আমাকে আমার কথাটা আরেকটু খোলসা করে বলেছে, মানে আমি তো নতুন জয়েন করেছি, প্লাস যে বকবক করেছিল তার থেকে জুনিয়র, তো আমি একটুখানি মানে কি বলে না রাগ ঢাক থেকে কথা বলা, তো আমি একটু ঢেকে ঢুকে কথা বলেছিলাম, আমার ম্যানেজার সেটাকে আরো খোলসা করে দিয়েছিল। তো ও যেন দেখলাম একটুখানি তেতে বেগুনে জ্বলে গেল। তো যাই হোক, আমি কখনোই ঠিক জিনিসকে ঠিক বলতে আটকাই না, ভুল জিনিসকে ভুল বলতে আটকাই না, সো আমি কথা বলেছিলাম। তো যেভাবে ওর ওয়ে অফ স্পিকিংটা যেটা ছিল, মানডে আবার ওর মিটিংটা আছে, যাই হোক, দ্য ওয়ে শি স্পোক টু মি, যে ধরনের টোনে কথাটা বলেছিল আমার সেটা ভালো লাগেনি, অ্যান্ড যেটা বলছিল সেটা ভুল বলছিল এবং সেটাকেও প্রুভ করার চেষ্টা করছিল, অ্যান্ড শি ওয়াজ রাইট। সো সব মিলিয়ে মিশিয়ে আমার নিজের ওপর একটাখানি হালকা ডাউট এসেছিল যে তাহলে কি ও এতদিন ধরে এক্সপিরিয়েন্সড, তাহলে কি ও ঠিক বলছে। তা আমি, ও যদি ঠিক বলে তাহলে আমার কথাটাকে ম্যানেজার কেন ক্ল্যারিফাই করে আরো বেটার করে বললো, তাহলে আমি কি ঠিক, এই নিয়ে অনেক কিছু চলছিল। তারপরে এই জিনিস ওই জিনিস সেই জিনিস হাজার একটা যেটা আমি আর দেখতে যাচ্ছি না, এমনি অনেকক্ষণ ধরে বকবক করে যাচ্ছি আমি। তো এই আর কি ব্যাপার। তো যেটা বলতে গেছিলাম তার বাইরে এটা ওটা সেটা হাজারটা কথা বলে ফেললাম। তা তাও তোমরা আছে বলে আমার একটু কথা বলা হয়। এই যে আমি একটানা 17 মিনিট বকছি, এটা যদি ব্লগটা না করতাম মুখই বন্ধ থাকতো, কারোর সঙ্গে কথা বলতে পারতাম না, মনের মধ্যেই চলতো এগুলো। তো এই নামে ব্লগটা করে খারাপ খুব একটা করছি না বলো। এই 17 মিনিটকে আমাকে কনসাইজ করতে হবে, কারণ ব্লগ তো যাবে মাত্র কিছু মিনিটের, রাইট? ছাড়ো, বন্ধ করি এবার, টাটা। সারাদিনে যা যা স্ন্যাপ নিতে পারিনি, ভাবলাম বোধহয় 8-9 মিনিটের ব্লগ হবে, সেটা আমি এখানে 17-18 মিনিট বুকেই কাটিয়ে দিলাম। যাই হোক, তো এটাই বলার বিষয়টা ছিল, যখন মাথাটা খুব পাগল পাগল হয়ে থাকবে, খুব চিন্তায়, খুব দুশ্চিন্তায়, খুব অনেক কিছু নিয়ে আটকে থাকবে, একটু আঁকিবুকি করো, আঁকিবুকি করো, মাথাটা শান্ত করতে খুব হেল্প করে। এটাই মরাল অফ দ্য স্টোরি। সেই মরাল অফ দ্য স্টোরি বলতে গিয়ে আমি 18 মিনিট পার করে দিয়েছি। ঠিক আছে, প্লিজ বেয়ার উইথ মি। আমি খুব একটা আলতু ফালতু বাজে কথা বলিনি। তো আশা করছি নিজের যা যা এক্সপিরিয়েন্স আমি করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তো সেটা কখনো না কখনো কোনো না কোনো সময় তোমাদেরও কাজে লেগে যাবে। ঠিক আছে, 9টা 20 বাজে, যাই এবার ডিনারের দিকে, খেয়ে দে ঘুম, কালকে শনিবার বেলায় উঠবো। ও হ্যালো, আমি হাফ বসে হাফ শুয়ে আছি, খুব চোখ জ্বালা করছে, ঘুম পেয়েছে, ভাবলাম ব্লগটা এন্ড করি আর বাড়িতে টাটা বলে ঘুমিয়ে পড়বো। আজকে উঠবো, একবার ওয়াশরুম যাবো, লাইটটা অফ করবো, সরি, ঘুমিয়ে পড়বো, ক্লান্ত লাগছে। ব্লগটা এন্ড করতেই এলাম। অনেক কথা বলেছি, মনের কথা, প্লাস আমি জানি আমার মতন অনেকেই দৈনন্দিন জীবনে এই জিনিসটা যেটা আমার আজকে হয়েছে বা আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি সেটা তোমাদেরও হয়, সেই এক্সপিরিয়েন্সে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, অ্যান্ড তার সলিউশনও শেয়ার করেছি। সো কেউ যদি সেটাকে অ্যাপ্লাই করে থাকো, প্লিজ জানিও কেমন ফিল করলে। আর যদি না করে থাকো আর আমার মতন এরকম রেস্টলেস মাইন্ড হয় তোমার, তাহলে প্লিজ এটা করো, খুব হেল্প করে, বিশ্বাস করো। তোমাদের সঙ্গে অত কথাবার্তা অত কিছু বললাম, তো মুডটা পুরোপুরি বদলে গেল। রাদার আমি তো বলবো আমার যা সব মাথায় ঘুরছিল সেটা তোমাদের সঙ্গে বলার পরে তারপরে আর ভাবনাটা আসেনি, অ্যাজ এফ যেন মনে হলো আমি তোমাদেরকে বলে বেরিয়ে গেল ব্যাপারটা। তো যাই হোক, তারপরে উঠলাম, খাবারটা প্রিপেয়ার করলাম, খেলাম, এখন আর শরীরটা আর চলছে না।
যাই হোক, যদি এই অবধি সরি তো যাই হোক, যদি এই অবধি ব্লগটা দেখে থাকো আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল টিজ ওয়ার্ল্ডকে। আর প্লিজ কমেন্টে জানিও তোমরা ওটা করলে কিনা অ্যাপ্লাই, আর যদি অলরেডি করতে থাকো তাহলে তোমাদের কেমন লাগে সেটাও কমেন্টে জানিও। আর ব্লগগুলো কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলো না, ঠিক আছে? কিছু যদি ইমপ্রুভমেন্টের করার দরকার হয় সেটাও কিন্তু প্লিজ জানিও। তোমরা কেউ কমেন্ট করো না, দেখো অনেকেই, বাট কেউ কমেন্ট করো না। যাই হোক, কি আর বলবো, আশা করছি সবার দিনটা খুব ভালো করে কেটেছে। আগামীকাল, কাল পরশু খুবই ভালো করে কাটিও, শনি রবি। আমার কোনো প্ল্যান তো এখনো নেই, হঠাৎ করে প্ল্যান হলে আমি জানি না। যাই হোক, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো, এই বলে আজকে ব্লগটা এখানে এন্ড করলাম। টাটা, বাই বাই, গুড নাইট।